এখানে আসছি হাদি ভাই আমার কারণে মরছে, কেননা আমি যে কথাগুলো বলতে পারিনি তার মুখ দিয়ে সেই কথাগুলো বের হয়েছে, আর সেই কথাগুলো শত্রুপক্ষ নিতে পারেনি বিধি তাকে অ্যাটাক করছে। এখানে শুধু তাদেরকে দায়ী করলে হবে না, তাদেরকে দায়ী করলেও হবে না, কেননা আমিও দায়ী, কেননা আমি যে কথাগুলো বলতে পারিনি এবং ইভেন্ট এখন পর্যন্ত আমরা ওইরকমভাবে দাঁড়াতে পারি নাই যে তার মৃত্যুর, তাকে যে নিহত করছে তাকে ধরার ক্ষেত্রেও আমরা অপারগ, কেননা 5 ঘন্টা সে বাংলাদেশের ভিতরেই ছিল, যেহেতু তারা বলতেছে সে বাংলাদেশের বাইরে চলে গেছে। তো 5 ঘন্টা কি করছে, 5 ঘন্টা আমাদের বাংলাদেশের মানুষ কি করছে? তো সেই ক্ষেত্রে আমি আমার দায়বদ্ধতা থেকেই আসছি, কেননা সে আমার জন্য মারা গেছে, তার জানাজায় যদি আমি শরিক না হই তাহলে এটা মানে নিজে অপরাধী মনে হবে। সেই অপরাধ বোধ থেকে নিজেকে বের করার জন্যই তার জানাজায় আসছি, এত দূর পায়ে হেঁটে আসছি, গাড়ি পাই নাই, গাড়ি বিপুল পরিমাণে গাড়ি ছিল, গাড়ি পাই নাই, আজিমপুর থেকে আসছি, পায়ে হেঁটে আসছি। এইরকম আসবে না ভাই, কেননা তার মতন কথা বলার মতন মানুষ বাংলাদেশে একবারই পয়দা হয়, 1000 বছর পর পয়দা হয়। এরকম সাহস নিয়ে যে দাপটের সাথে কথা বলতে পারছে এরকম মানুষ একবারে রেয়ার ভাই, বাংলাদেশে আসবে কিনা সন্দেহ আছে। আমি মনে করি শেষ কবে কোনো পলিটিশিয়ানের জন্য এত মানুষ ছিল? আর দেখলেনই তো, আপনারা তো দেখতেছেন যে আমার মনে হয় না যে এরকম মানুষ কোনো পলিটিশিয়ানের জন্য আসছে, আর হাজার মানুষ কাঁদছে যখন তার মৃত্যুর সংবাদটা আসছে। প্রত্যেকটা এলাকার মধ্যে দোয়া মাহফিলের মধ্যেও যখন তারা নিউজটা পাওয়ার মাত্রই কিন্তু তারা দোয়া মাহফিলের মধ্যে দোয়া করছে যে এরকম একটা মানুষ। আর প্রত্যেকটা আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন এবং আপনি বিধর্মী বলেন, সে তো মুসলমান, বিধর্মীরাও তার জন্য কাঁদছে। তো এই পাওয়াটা আমি সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে আমি দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক। তার আগে পরে যদি কোনো গুনাহ হয়ে থাকে তার গুনাহটাকে আল্লাহর রাস্তে আল্লাহ মাফ করে দেয়, সেটাতে জান্নাতবাসী হয়, এতটুকুই কামনা ভাই।